বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে আধিপত্য বিস্তারকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন নিষেধাজ্ঞায় পড়লে যে কোনো দেশের জন্যই তা কিছুটা দুশ্চিন্তার। বিরোধী পক্ষকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে বেকায়দায় ফেলা যুক্তরাষ্ট্রের পুরনো কৌশল, কিন্তু মিত্র দেশ ভারতও রেহাই পেল না এবার। ভারতীয় 3 কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারতীয় 3 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। 25 এপ্রিল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো। ইরানের এই বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার। এর সঙ্গে জড়িত থাকায় 3টি ভারতীয় কোম্পানিকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাহারা থান্ডারকে এই প্রচেষ্টার সমর্থনে ইরানের বাণিজ্যিক কার্যক্রমের তদারকিকারী প্রধান ফ্রন্ট কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাহারা থান্ডারকে সমর্থন করার জন্য ভারতভিত্তিক 3টি কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা হলো জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এরপর ইরানের উপর প্রথম দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ড্রোন প্রযুক্তি ও উৎপাদন সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানিকে লক্ষ্য করে 19 এপ্রিল এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারির বিবৃতি অনুসারে সাহারা থান্ডার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিক্সের পক্ষে চীন, রাশিয়া সহ একাধিক দেশে ইরানের পণ্য বিক্রি এবং চালানের সঙ্গে জড়িত একটি বিশাল শিপিং নেটওয়ার্ক। বিবৃতিতে আরও বলা হয়, গত 13 এপ্রিল ইসরায়েলে হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের এমন ইউভি বা ড্রোন উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট 16 ব্যক্তি ও 2টি সংস্থাকে লক্ষ্য করে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর বাইরেও 12টির বেশি কোম্পানি, ব্যক্তি এবং জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যারা রাশিয়ার যুদ্ধে ইরানের মনুষ্যবিহীন এরিয়ার ভেহিকল ড্রোন গোপনীয়ভাবে বিক্রি এবং অর্থায়নে ভূমিকা পালন করেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।